আমার গৌর সুন্দর শিবা সঙ্গনে সকল ভক্তদের আশা পূরণ করে এই নবদ্বীপের কাজ সম্পূর্ণ করে আমার গৌর সুন্দর তিনি সংকল্প নিয়েছিলেন যে 1 বছর ধরে হরিনাম সংকীর্তন করবে। এই শিবা সঙ্গন পক্ষীরাই ছিলেন কে কে? না রামানন্দ, গদাধর, মুকুন্দ, মুরারি। এই সকল ভক্তদের আশা পূরণ করে সচী মায়ের আঙিনায় দাঁড়িয়ে তার মাকে বলছে, ওগো মা, অভাগিনী মা শিবা সঙ্গন ছাড়া আন জানিস না? জানিস বাবা নিমাই, এই নবদ্বীপবাসীরা কি বলে জানিস না? সবাই বলে তোমার নিমাই নাকি বিদেশী হবে, তোমার নিমাই নাকি সন্ন্যাসী হবে। তাই মা কাঁদছে দেখে মাকে সান্ত্বনা দেবার জন্য নিমাই আমার তার মাকে বলছে, জানো মা, মা তুমি জানো আজ আমি শিবা সঙ্গনে সকল ভক্তদের আশা পূরণ আজ আমি তোমার সন্তান হয়ে বলছি, তুমি কি চাও বলো? আজ তুমি যা চাইবে আমি তোমার সন্তান হয়ে তোমাকে তাই দেব, বলো মা, তুমি কি চাও বলো? ওরে বাবা নিমাই, এক অভাগিনী মা হয়ে এক সন্তানের কাছে কি আর চাইবে বল? আমি চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর এই সোধা মাখা কণ্ঠে, ওই মধুমাখা কণ্ঠে মা ডাক শুনতে। আর কি চাই জানিস? আর চাই এই নবদ্বীপবাসীরা বলে তোমার নিমাই নাকি বিদেশী হবে, তোমার নিমাই নাকি সন্ন্যাসী হবে। তাই আমার চাওয়া, আমার পাওয়া, আমার আকাঙ্ক্ষা, ইচ্ছা কি জানিস? ওগো সন্ন্যাসী না সন্ন্যাসী
আমার এই ইচ্ছে, এই আমি তোমার চরণ স্পর্শ করে বলছি, তোমার নিমাই তোমার অনুমতি ছাড়া, তোমার আদেশ ছাড়া আর কখনো কোথাও যাবে না। মাই আমার মনে মনে ভাবছে, তাই তো আমার নিমাই যখন আমার চরণ স্পর্শ করে সংকল্প নিয়েছে, তাহলে তাহলে আমার নিমাই আমার অনুমতি ছাড়া, আমার আদেশ ছাড়া আর কখনো কোথাও যাবে না। যা বাবা যা, বলে মাতা বিষ্ণুপ্রিয়া শয়ন মন্দিরে শয্যা রচনা করে তোর জন্য অপেক্ষা করছি। যা বাবা যা। নিমাই আমার 1 বছর পর 1 রাত্রির জন্য মাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়ন মন্দিরে শয্যায় গিয়েছে। শয়ন মন্দিরে শয্যায় গিয়ে মধুমাতা বিষ্ণুপ্রিয়া তার কঠিন করে প্রভুর কোমল চরণে চরণ সেবা করছে। অন্যদিকে তার নয়নের বাড়ি, চোখের জল প্রভুর কোমল চরণে এসে পড়ছে। স্বয়ং থেকে জেগে দেখে যে তার চরণ তলে বসে বসে তার বধূমাতা বিষ্ণুপ্রিয়া নয়নের বাড়িতে চোখের জলে ভেসে যাচ্ছে। একই প্রিয়ে বলো বলো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো? জানো প্রিয়ে, জানো আজ আমি শিবা সঙ্গনে সকল ভক্তদের আশা পূরণ করেছি। মায়ের কথা রাখবো তাই কথা দিয়েছি। আজ আমি তোমার স্বামী হয়ে বলছি, তুমি কি চাও বলো? আজ তুমি যা চাইবে আমি তোমার স্বামী হয়ে তোমাকে তাই দেব। বলো প্রিয়ে, তুমি কি চাও? হে প্রাণনাথ, এই অভাগিনী দাসী তোমার চরণ ছাড়া যে আন জানে না। তুমি যে আমার হৃদয় স্পন্দন, তুমি যে আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণ, আমার বিভূষণ, হৃদয় আমার